ফর্মটা ফিল আপ করবো তার আগে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি, যাদের কোনো সমস্যা হচ্ছে তাদের অবশ্যই কাজে লাগবে। তো এই ফর্মটা অতি যত্ন সহকারে ফিল আপ করবেন, কারণ কাটাকাটি হলে বা হোয়াইটনার ব্যবহার হলে সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তো আমি একটা জেরক্স করে নিয়েছি, সেই জেরক্সে ফর্মটা প্রথমে ফিল আপ করবো, তারপর ওটা করে ফাইনাল করে ফেলবো। তো এর জন্য প্রয়োজন, মনে রাখবেন যে দুরকম হবে। যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে থাকে তবে একরকম হবে, আর যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে না থাকে তবে আরেক রকম হবে। তো 2002-এর ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আপনার বাবা মা অথবা পিতৃ সম্পর্কিত কোনো আত্মীয়ের যদি থাকে তবে তার অংশটা ব্যবহার করতে হবে। তো ফর্ম ফিল আপ করার আগে আমার যেটা প্রয়োজন, আমি নিয়েছি আমার নিজের এপিক কার্ড, আমার ওয়াইফের এপিক কার্ড, আমার আধার কার্ড, এক কপি নিজের ছবি, রিসেন্ট ছবি হতে হবে, যেন 6 মাসের মধ্যে ছবি তুলেছেন এমন রিসেন্ট ছবি। আর লাগবে আপনি যার অংশটা, মানে যার নামটা দিচ্ছেন 2002 সালে আপনার যার বাবা মা অথবা আপনার পিতৃ সম্পর্কিত যে আত্মীয়ের নামটা বা ভোটার লিস্ট নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন, সেই পার্টের একটা জেরক্স। এখানে আপনি আপনার বিধানসভা, আপনার বুথ, সমস্ত নাম এখানে পেয়ে যাবেন। এটা আপনাকে অনেক হেল্প করবে। তো আমি ফর্ম ফিল আপ শুরু করছি, দেখুন। আমি জীবন। শুরু হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর 2025। বিএলও অফিস বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে যাচ্ছেন, আজ আমরা হাতে পেয়েছি। তো ফর্মটা ফিল আপ করবো তার আগে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি, যাদের কোনো সমস্যা হচ্ছে তাদের অবশ্যই কাজে লাগবে। তো এই ফর্মটা অতি যত্ন সহকারে ফিল আপ করবেন, কারণ কাটাকাটি হলে বা হোয়াইটনার ব্যবহার হলে সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমি একটা জেরক্স করে নিয়েছি, সেই জেরক্সে ফর্মটা প্রথমে ফিল আপ করবো, তারপর ওটা করে ফাইনাল করে ফেলবো। তো এর জন্য প্রয়োজন, মনে রাখবেন যে দুরকম হবে। যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে থাকে তবে একরকম হবে, আর যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে না থাকে তবে আরেক রকম হবে। তো 2002-এর ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আপনার বাবা মা অথবা পিতৃ সম্পর্কিত কোনো আত্মীয়ের যদি থাকে তবে তার অংশটা ব্যবহার করতে হবে। তো ফর্ম ফিল আপ করার আগে আমার যেটা প্রয়োজন, আমি নিয়েছি আমার নিজের এপিক কার্ড, আমার ওয়াইফের এপিক কার্ড, আমার আধার কার্ড, এক কপি নিজের ছবি, রিসেন্ট ছবি হতে হবে, যেন 6 মাসের মধ্যে ছবি তুলেছেন এমন রিসেন্ট ছবি। আর লাগবে আপনি যার অংশটা, মানে যার নামটা দিচ্ছেন 2002 সালে আপনার যার বাবা মা অথবা আপনার পিতৃ সম্পর্কিত যে আত্মীয়ের নামটা বা ভোটার লিস্ট নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন, সেই পার্টের একটা জেরক্স। এখানে আপনি আপনার বিধানসভা, আপনার বুথ, সমস্ত নাম এখানে পেয়ে যাবেন। এটা আপনাকে অনেক হেল্প করবে। তো আমি ফর্ম ফিল আপ শুরু করছি, দেখুন। এই সেই ফর্ম যেটি আমি এখন ফিল আপ করতে চলেছি। তো মনে রাখবেন এই ফর্মে 3 প্রকার লোক থাকবে। কেমন? এক প্রকার হলো 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা। 2 নম্বর হলো নিজেদের নাম নেই অথচ তার বাবা মা বা কোনো আত্মীয়ের নাম আছে এমন ব্যক্তি। আর এক প্রকার লোক হবে যাদের এই দুজনের মধ্যে পড়ে না, অর্থাৎ তাদের কারোই 2002-এর ভোটার লিস্টের নাম নেই তারা। 3 প্রকার লোক। তো দেখুন, আমি ফর্ম ফিল আপ শুরু করছি। তো ফর্মের সবার প্রথমে এখানে বলা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এখানে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে। আর এবার দেখবেন একেবারে বাম দিকে, মনে রাখবেন যে এই ফর্মটি কিন্তু প্রত্যেকের নিজ নিজ নামে প্রিন্ট হয়ে আসবে। কারো ফর্ম কারো ফিল আপ করলে চলবে না, প্রত্যেকের নিজস্ব ফর্ম থাকবে। তো প্রত্যেকের এই যে উপরের অংশটা, এটা প্রিন্ট হয়ে আসবে। আপনার নাম, আপনার এই দেখুন এখানে আপনার নাম থাকবে, তারপরে আপনার এখানে এপিক নাম্বার থাকবে, এখানে আপনার ঠিকানা থাকবে। আর এই পার্টে আপনার বিধানসভার ক্ষেত্রে নাম্বার এবং আপনার বুথের নাম, নাম্বার, ঠিকানা। আর খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই কিউআর কোডটি। দেখুন, এই কিউআর কোডটি কোনো মতেই এর উপরে কোনো দাগ লাগাবেন না।
কোনো প্রকার দাগ লাগাবেন না, কারণ বিএলও অফিসার এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার সমস্ত তথ্য পেয়ে যাবে, তাই এখানে অবশ্যই আপনি দাগ লাগাবেন না। এবার এই পার্টে আপনাকে একটি রিসেন্ট ছবি, মানে এই স্থানটিতে আপনাকে একটি রিসেন্ট ছবি 6 মাসের মধ্যে তোলা একটি ছবি সাঁটাতে হবে আঠা দিয়ে। আচ্ছা, এবার দেখুন, প্রথমে যেটা আপনাকে করতে হবে, এখানে আপনার জন্ম তারিখ, প্রথমে তারিখ, মাস, বছর, এই ফরম্যাটে নিজের জন্ম তারিখটা, আমি আমার জন্ম তারিখটা লিখে নিয়েছি। এইখানে আধার নাম্বার ঐচ্ছিক মানে এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি দেখা গেল আপনার ভোটার এবং আধারের সঙ্গে কোনো জায়গাতে একটু ত্রুটি আছে, মিলছে না, সেক্ষেত্রে না দেওয়াই ভালো, তবে যদি থেকে থাকে তো দেওয়াটাই ভালো হবে। আমি আমার আধার নাম্বার আমি এখানে লিখে দিয়েছি। এইবার এইখানে আছে মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ যেটি সচল আছে, কারণ দেখা গেল কোনো প্রকার তথ্য বুঝতে বিএলও অফিসারের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সেই নাম্বারে ফোন করে জেনে নেওয়া হবে, বা পরবর্তীতে কোনো ইমেল মেসেজ যাই হোক আপনার এই নাম্বারে দেবে, পাঠাবে কমিশন। আর ব্যাপারটা যেটা হলো যে একটা ভ্যালিড নাম্বার আপনি আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এখানে আমি আমার নিজের মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি। ওকে, তারপরে যেটা দেখুন, এখানে বলছে পিতা বা অভিভাবকের নাম। যদি আপনার পিতা জীবিত থাকে তো পিতা, অথবা মাতা, অথবা আপনার যে অভিভাবক হোক তার নাম। আমার বাবা জীবিত আছে, আমি বাবার নাম এখানে লিখে দিয়েছি। ওকে, এইখানটায় পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, তো আমি আমার অভিভাবকের মানে পিতার এপিক নাম্বারটা, ভোটার নাম্বারটা এখানে লিখে দিয়েছি। এখানে মায়ের নাম, আপনার মায়ের নাম, মা জীবিত মৃত যাই হোক, আমি আমার মায়ের নাম এখানে লিখে দিয়েছি। মায়ের এপিক নাম্বার যদি থাকে, মায়ের এপিক নাম্বার আমি এখানে লিখে দিয়েছি। এইবার এইখানে স্বামী অথবা স্ত্রী, মনে রাখবেন যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম লিখতে হবে এখানে, স্ত্রীর নাম লিখতে হবে এখানে। আর যদি আপনি স্ত্রী হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে লিখতে হবে। তো আমি আমার স্ত্রীর নাম এখানে লিখে দিয়েছি, এবং তার নিচে বলেছে স্ত্রীর, স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। তো উপরে যার নাম লিখেছি তার এপিক নাম্বারটা এই কলামে আমাদের লিখতে হবে। ওকে, মনে রাখবে। তবে যেই পার্টটার কথা আমি এখন বললাম, এই পার্টটা আমি যে 3 প্রকার লোকের কথা বললাম, প্রত্যেককেই এই পার্টটা ফিল আপ করতে হবে। এবার আসছে আমি যে প্রথম 2 প্রকারের কথা বলেছিলাম। এক প্রকার যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে, তাদের করতে হবে এই পার্টটা পূরণ। মনে রাখবেন 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই পার্টটা পূরণ করবে, তারা এই পার্টটা পূরণ করবে না। ওকে, আর 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম নাই, অথচ তার বাবা মা বা কোনো রক্তের সম্পর্কের কারো যদি নাম থেকে থাকে, তবে সেই ব্যক্তিরা এই পার্টটা পূরণ করবে, এই পার্টটা কিন্তু করবে না। ওকে, তো আমার 2002 সালে আমার নিজের ভোটার লিস্টে আমার নিজের নাম নাই, কিন্তু আমার বাবা মায়ের নাম আছে, বাবা মা দাদার নাম আছে, তো আমি এই পার্টটা পূরণ করব। তো প্রথমে এই পার্টটা দেখাচ্ছি। এখানে বলেছে দেখুন, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে লেখা আছে। তো আমি এখানে আমার বাবার নাম দেব, আমার বাবার নাম আমি এখানে দিয়েছি। এবার এপিক নাম্বার, বাবার এপিক নাম্বারটা এখানে দেবো, মানে ভোটার নাম্বারটা এখানে দেব। আত্মীয়ের নাম, এবার মনে রাখবেন আপনি এখানে যার নাম দিয়েছেন, যদি বাবার নাম দেন তো ওই 2002 সালের যে অংশটা সেখানে দেখবেন যে বাবার পাশে তার অভিভাবক হিসেবে যার নাম আছে, বাবা থাকলে বাবার বাবা থাকলে তার নাম, কেউ যদি মহিলা হয় তার স্বামীর নাম। তো আমি আমার বাবার নামটা এইখানে দিয়েছি, বাবার নাম দিয়েছি। এবার সম্পর্ক কি? সম্পর্ক পিতা, আমার বাবার ইনি কে হন? পিতা, পিতা পুত্র সম্পর্ক আমি এটা দিয়ে দিয়েছি। জেলা,
তখন ওই ভোটার লিস্টে দেখবেন 2002 সালের ভোটার লিস্টে কোন জেলা, পরবর্তীতে দেখা গেল যে জেলা ভাগ হয়ে যায়, অনেক ক্ষেত্রে জেলা ভাগ হয়, তো সেই সময় কোন জেলা ছিল সেটি, সেই জেলার নাম এখানে লিখতে হবে। রাজ্য সেম একই রকম ব্যাপার, রাজ্যটাও তখন যে রাজ্য ছিল সেই রাজ্যের নাম লিখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন ওই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এটা হলো 2002 সালের, এটা 2002 সালের সেই নির্বাচনী তালিকার অংশ। এইখানে দেখবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেওয়া আছে, তারপরে এখানে দেখবেন অংশ নাম্বার দেওয়া আছে, আর এখানে দেখবেন প্রত্যেকটা ভোটারের সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার দেওয়া আছে। এখানে আপনি যারটা চাচ্ছেন এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, এবং পাশে দেখবেন এপিক নাম্বারগুলো দেওয়া আছে। তো এইটা থাকলে আপনার অনেক সুবিধা হবে, এখান থেকে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। তো আচ্ছা, তাইলে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার, এবার এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার, মানে কত নাম্বার সিরিয়ালে আপনার আত্মীয়ের নাম আছে, আপনার বাবা বা আত্মীয়ের নাম আছে, সেটা এখানে লিখতে হবে। ওকে, এইবার গেল যদি আপনার নাম 2002 লিস্টে থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই কলামটা পূরণ করতে হবে। সেক্ষেত্রে দেখুন যে সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো এক্ষেত্রে আপনার নির্বাচকের নাম, আপনার নিজের নামটাই এখানে লিখতে হবে। এপিক নাম্বার যদি থাকে, আপনার এপিক নাম্বার, ভোটার নাম্বারটা এখানে লিখতে হবে। আত্মীয়ের নাম, এক্ষেত্রে আপনাকে আপনার আত্মীয়ের নাম মানে আপনার পিতার নাম এখানে লিখতে হবে। আপনি আপনার পিতার নামে, বাবার নাম এখানে লিখবেন। এবার আপনার সঙ্গে আপনার বাবার যে সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, সেটা এখানে লিখবেন। তারপরে এখানে সেম একই কথা, যে সেই 2002 সালে আপনার যে অংশটা ভোটার লিস্ট, তার সেইখানে যে জেলার নাম আছে, সেই জেলাটার নাম এখানে লিখতে হবে, সেই রাজ্যের নাম এখানে লিখতে হবে, এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে। তারপরে একই রকমভাবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এইভাবে পূরণ করতে হবে। আর যদি আপনার, আমি বলেছি 3 প্রকার ব্যক্তি যাদের নাম 2002 সালের তালিকায় নাই এবং তাদের কোনো আত্মীয়ের নামও নাই, তাদেরকে কিন্তু অন্যভাবে, তাদের শুধুমাত্র এই পার্টটা করতে হবে, তাদের এই দুটো পার্ট করা চলবে না। আর বাদ বাকি সর্বশেষ আপনাকে এইখানে আপনার নিজের সই করতে হবে। এইভাবেই পূরণ করতে হবে SIR ফর্ম। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।